47তম প্রতিষ্ঠা বার্ষিকী। আমি যখন এই বিএনপি জাগর দল থেকে তখন আমি ছোট ছিলাম, তারপরে বিএনপি প্রতিষ্ঠিত হলো, তখনও আমি ছোট সামান্য একজন কর্মী ছিলাম। আজকে আমি এখন নেতা হয়েছি। আজকে মনে রাখতে হবে সবাইকে, আমি দীর্ঘ 90 সালে স্বৈরাচারী এরশাদ সরকারের আমলে আমাকে কারাগারে বন্দী করা হয়েছিল। দীর্ঘ 19 মাস পর আমি কারাগার থেকে 1991 সালে বিএনপি ক্ষমতায় আসার পর বের হয়েছি। তার আগে কিন্তু এই এরশাদ আমাকে বের হতে দেয়নি। তবে আমাকে বহু কারাগারে প্রলোভন দেখিয়েছে জাতীয় পার্টিতে যোগদান করার জন্য। আমি বলেছিলাম যে আমি কারাগারে মরে যাব, কিন্তু জাতীয় পার্টিতে যোগ দিব না। তারপরে 1991 সালে জেল থেকে বের হই। তারপরে আপনারা দেখেছেন 1-11 সরকার যখন ক্ষমতায় আসে, তখনও আমি কারাবরণ করেছিলাম। 9 মাস 9 দিন কারাগারে ছিলাম। তারপর 19 সালে আপনারা তো দেখেছেন যে আমাদের 47 জনকে ফাঁসি আসামি এবং যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। তারপরেও এই বৈষম্য ছাত্র আন্দোলন এবং সাধারণ জনগণের আন্দোলনের মাধ্যমে সেই স্বৈরাচারী হাসিনা সরকারকে পতন করার পর আমরা এই কারাগার থেকে বের হয়েছি। বন্ধুরা আমার, আজকে বলতে চাই, সবাই তো মনে করছেন যে বিএনপি ক্ষমতায় আসছে, এটা ভুল কথা। সবাইকে একটা স্বীকার করতে হবে, আগামী দিনে কিন্তু খুব কঠিন পরীক্ষা আসছে। কঠিন ষড়যন্ত্র হচ্ছে, আপনারা দেখছেন এই যে কিভাবে সব ষড়যন্ত্র করছে। পিআর সিস্টেম চাচ্ছে তারা, জামাত, বিএনপি, এই এনসিপি এবং চরমনাইপি। আজকে বলতে চাই, তাদের ভোটকে তারা কি যাচ্ছে, সংখ্যা অনুপাতিক হারে ভোট হোক, সেই ভোটে হয়তো দেখা যাচ্ছে যে 30% ভোট পেল, দেখা যাচ্ছে 3-60টা সিট পাবে, সেই আশা করছে। তাছাড়া কিন্তু তারা এই নির্বাচন হলে তারা কিন্তু 3টি আসনও পাবে। আপনারা দেখেছেন যারা যখন আওয়ামী লীগের সঙ্গে গিয়ে 2096 সালে যখন নির্বাচন করে, তখন 3টি একা নির্বাচন করেছিল, 3টি আসন পেয়েছিল। বন্ধুরা আমার, আজকে তারা ষড়যন্ত্র করছে। আজকে শুধু ষড়যন্ত্র এখান থেকেই হচ্ছে না, দেশের থেকে হচ্ছে না, দেশের বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে যেন বিএনপি ক্ষমতায় আসতে না পারে। তাই আজকে তাদের রহমান বলেছেন, আর কেমন কি বলছেন, আগামী নির্বাচন কিন্তু খুব কঠিন নির্বাচন। কেন বলেছেন? আপনাদের কি ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা যদি ঐক্যবদ্ধ না থাকেন, আজকে যদি আমরা সবাই বিভক্ত হয়ে থাকি, আমরা যদি ঐক্যবদ্ধ না হই, তাহলে কিন্তু আগামী